বাংলাদেশ পার্টি এনসিপির পক্ষ থেকে আজকে গোবিন্দ মন্দিরে জন্মভাই যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে গোবিন্দবাসীর চরম চরম মাথায় আঘাত করে অন্যায়ভাবে রাতের অন্ধকারে কক্ষকিত করে একটা পত্রিকা তাদের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য গোবিন্দগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তাকে পৌরসভার মেয়র না থাকায় তাকে হাতে হাতে কলমে বুঝে অন্যায়ভাবে কিছু লোক নিয়োগ হচ্ছে, যে লোক নিয়োগের বৈধতা আদৌ স্বচ্ছ নয়। গোলকীয়ভাবে অনিসভ্যের বিষয়ে সেখানে প্রক্রিয়াগতভাবে নিয়মতান্ত্রিকভাবে পত্রিকায় বিজ্ঞাপন হবে, সার্কুলার হবে, সেখানে ক্যান্ডিডেট উত্তীর্ণ হবে, পরীক্ষার ডেট হবে, মেধাভিত্তিক তালিকায় প্রকাশ্য জনসম্মুখে এই গোবিন্দবাসী জানবে, ডেট জানবে, মেধার ভিত্তিতে তাদের চাকরি হবে। কেউ না কেউ আমাদের ভাই, কেউ চাচা, কেউ ভাস্তা, কেউ ভাগ্নে তারাই পাবে। কিন্তু সেটা না করে কুক্ষিগত হবে পলিসি মেনটেন্স করে টাকার অঙ্ক কবরে ও পকেটে গুছে নিয়ে বিভিন্ন পাইকারা করে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ আমরা মানি না, ঠিক আছে তো? আমরা নিয়োগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর এটাই যদি আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন এই নিয়োগ যদি তারা করেন, অবশ্যই এই নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হবে, 100% মামলা হবে এবং জুলাই যোদ্ধা রায়ের মামলার বাদী হবে এবং এনসিপির পক্ষ থেকে বাদী হয়ে যাব। এখানে ওই দিন ভুলে যেতে হবে এই দেশ সবার, কিন্তু রক্ত দেয়নি সবাই। এই দেশে জুলাই যোদ্ধারা যারা রক্ত দিয়েছেন, রক্তের মধ্যে যাদের নতুন বাংলাদেশের জন্ম দিয়েছেন, তারা মৃত্যুকে কখনো ভয় পায় না, মৃত্যুকে তারা হাতের মুঠায় নিয়ে চলাফেরা করেন। কুচক্রী মহারাজা যত বড় ষড়যন্ত্রকারী হন, তাদের ষড়যন্ত্র ব্যস্ত হবে ইনশাল্লাহ। এবং আগামী বাংলাদেশ বিনিয়োগে বিনির্মাণের ক্ষেত্রে তারা যত ষড়যন্ত্র করুক এইভাবে তারা পরাজিত হবে ইনশাল্লাহ। তাই আমরা বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি এনসিপির পক্ষ থেকে, আপনারা যেটাই করুন না কেন এই নিয়োগের বৈধতা থাকতে হবে, এই নিয়োগের স্বচ্ছতা অবশ্যই থাকতে হবে, নইলে অবশ্যই আইনের আয় পায় যারাই থাকবেন এই নিয়োগ করতে তাদেরকে সবাইকে আসতে হবে। তাই অতিবিলম্বে এই নিয়োগ বন্ধ করে নিয়মতান্ত্রিক গতানুগতিক হবে, আগামীর যে নিয়ম তান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়া মেনটেন করার জন্য আমি এই প্রশাসনকে অনুরোধ করতেছি। ধন্যবাদ সবাইকে। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।